আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন গণ অধিকার পরিষদ। দূতাবাসে হামলার ঘটনায় ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন এবং ভারতীয় পণ্য বয়কট করতে জোরালো আওয়াজ তোলেন নেতারা। এ সময় ভারতীয় নেতা শুভেন্দুকে চট্টগ্রাম দখলের বিষয়ে হুঁশিয়ারিও দিয়েছেন দপ্তর সমন্বয়ক আরিফ বিল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমাম উদ্দিন, মহানগর উত্তরের আহ্বায়ক আবদুল্লাহ আহমেদ সহ আরো অনেকে। আমরা সুখে শান্তিতে থাকবো, দিল্লির প্ররোচনায় আমরা একে অপরের সাথে যুদ্ধ করব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ভারতে স্বচ্ছ টয়লেট, স্বচ্ছ ভারত বিপ্লব নামে একটা বিনিয়োগ হয়। ভারতকে টাকা দেয় টয়লেট বানানোর জন্য, কারণ এরা মাঠে ঘাটে কাজ সারতে পছন্দ করে এবং তাদের এখানে সামাজিক আন্দোলন হয়, গু আর খাবো না, মাঠে ঘাটে হাঁটবো না। এটা ভারতীয়দের স্লোগান। আমরাও বলছি গু আর খাবো না, ভারতের পণ্য কিনবো না। ছাত্র জনতাকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাই। শুভেন্দু বাবু যে চক্রান্ত করছে, এই চক্রান্তের তীব্র নিন্দা আমি জানাচ্ছি। ভুটান মাত্র 56,000 বর্গ কিলোমিটার এলাকার ছোট্ট একটি দেশ। এই ছোট্ট দেশটিও উগ্রবাদী সাম্প্রদায়িক ভারতকে লাল কার্ড দেখিয়ে তার দেশ থেকে উৎখাত করেছে। সেখানে আমরা বলতে চাই, বাংলাদেশ 1,47,000 বর্গ কিলোমিটার এলাকার একটি দেশ। 20 কোটি জনগণের এই বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর এই বাংলাদেশ, শহীদ তিতুমিরের এই বাংলাদেশ, শহীদ আবু সাইদের এই বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশেও ভারতীয় দাদাগিরি আর চলতে দেওয়া হবে। স্পষ্টভাবে জানিয়ে দেই, আমার দেশের মানুষের উপর যে আগ্রাসন চালাচ্ছ এবং চিন্ময় কৃষ্ণ দাসকে কেন্দ্র করে ইসকনকে উত্তপ্ত করে যেভাবে একটি নৈরাজ্য তৈরি করেছ, তার প্রতিদান তোমাদেরকে দিতে হবে। ভারতকে ক্ষমা চাইতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করলে হবে না। আরও নতুন নতুন খবর পেতে BDN 52 এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।